এই যে ডালা নিয়ে চলে এসেছে মাম্পি। সকাল সকাল পুজো দিয়ে আমরা চলে আসলাম আজকে মেসেঞ্জর। ট্রেন অনেক লেট থাকার জন্য শান্তিনিকেতন থেকে আমাদের তারাপীঠ আসতে অনেক লেট হয়ে গেছিলো, তাই রাতে আর পুজো দিতে পারিনি। সকালবেলা চলে আসলাম পুজো দিতে। আর দুই পাশে ছিল অসংখ্য ডালার দোকান। এখান থেকে যে যার পছন্দ মতন বিভিন্ন দামের ডালা কিনে নিতে পারে। আর জবা এবং পদ্ম ফুলের মালাও পাওয়া যাচ্ছে। এই যে ডালা নিয়ে চলে এসেছে মাম্পি। এখন পুজো দিতে ঢুকবো আমরা। এখানে 5 কিলোমিটার লাইন পড়েছে। ভিতরে ক্যামেরা অ্যালাউ না থাকায় আমরা আর ভিতরে ভিডিও করতে পারিনি। পুজো দিলাম, পুজো দিয়ে বাইরে এসে আবার ভিডিও করলাম। পুজো দিয়ে এখন আমরা বেরোলাম কমপ্লিট। আর প্রচুর লাইন ছিল, অনেকক্ষণ সময় লাগলো। এখন আমরা একটু মহাশ্মশানে দেখতে এসেছি। মাম্পি কখনো মহাশ্মশান দেখেনি। আমাদের থেকে বেরোনোর পথে মাম্পি এসেছে ল্যাংচা দেখতে। ল্যাংচা দেখে তো মাম্পি অবাক হয়ে গেছে। এক এক ফুটের ল্যাংচা। 3 hours later. সকাল সকাল পুজো দিয়ে আমরা তারাপীঠ থেকে একটা অটো রিজার্ভ করে বেরিয়ে পড়লাম মেসেঞ্জারের পথে। রাস্তায় চপমুড়ি দেখেই মাম্পি খিদে পেয়ে গেল। শালবন উপভোগ করতে করতে চপমুড়ি খেতে খেতে আমরা পৌঁছে গেলাম ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে পৌঁছাতেই ছোট ছোট অনেক পাহাড়ের দেখা মিলল। সকাল সকাল পুজো দিয়ে আমরা চলে আসলাম আজকে মেসেঞ্জর। এসে এই হলো মেসেঞ্জরের ভিউ। আর নিচে এই যে বোটগুলো দেখা যাচ্ছে। আমরা একটু পরে খাওয়া দাওয়া করে এসে বোট রাইড করে একটু ভিতর দিকে নিয়ে যাবে আমাদেরকে। ওই যে দূরে আইল্যান্ডগুলো দেখা যাচ্ছে, ওইখানে আমাদেরকে নিয়ে যাবে। নিচ থেকে উঠে এখানে পার্কিং এবং হোটেল রয়েছে মেসেঞ্জরে। আর তার পাশে এই যে বোটিং করার সমস্ত টিকিট কাউন্টারগুলো রয়েছে। এখানে অনেক রকমের প্যাকেজ রয়েছে। ছোট যেগুলো কাছ থেকে ঘুরিয়ে আনবে সেগুলো 100 টাকা। একটু দূরে একটা আইল্যান্ড আছে, তার সামনে থেকে ঘুরিয়ে আনবে, ওগুলো 150 টাকা। এবং যদি কেউ আইল্যান্ডে নামতে চায় সেগুলোতে আরও আলাদা আলাদা 1000 টাকা বা তার উপরে প্যাকেজ রয়েছে। ড্যামের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে একটু খেয়ে নিলাম এখানে আমরা। প্রচণ্ড রোদ থাকায় বোটিং আমরা পরে করেছিলাম, তাই ঘুরতে এসেছিলাম বাঁধের পিছন দিকটা। এদিকটা অসাধারণ সুন্দর ছিল। A few moments later. এখন আমরা মেসেঞ্জারে বোট রাইডে করব। এই যে মাম্পি যাচ্ছে বোটে। আর এখানে সানসেট হচ্ছে। আমার সুন্দরী বউ এখানে একটু ব্লগিং করার চেষ্টা করছিল, একটু লাইক দিয়ে দেবেন। এখানে আমরা উঠে পড়েছি বোটে এবং খুবই ভালো লাগছিল। চারিদিকটা খুব সুন্দর ছিল। ছিল জল ছিঁড়ে আমাদেরকে নিয়ে আসছে আর আইল্যান্ডের কাছে এনে আমাদেরকে কিছুক্ষণ দাঁড় করিয়েছিল। এখানে কেউ চাইলে কিছু সেলফি ভিডিও তুলে নিতে পারে এবং জায়গাটা ছিল অসাধারণ সুন্দর। আর এই যে মাম্পি আমাদেরকে বাঁধটার একদম সামনে নিয়ে এসেছিল বোটে করে। এখান থেকে বুঝতে পারলাম বাঁধটা ঠিক কতটা বড়। বোট থেকে নামার পর যে জায়গাটার সূর্যাস্ত হচ্ছে এবং এত সুন্দর লাগছিল বলার বাইরে। এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। বোট রাইড ছেড়ে এখন চলে এসেছি আমরা মেন ড্যামের যে ব্রিজটা রয়েছে সেটাই যাব। চলো। ভিতরে ফটো তোলা নিষিদ্ধ, বিনা অনুমতিতে বিশেষ আমরা কিছুই মান্য করি না। সানসেটটা একবার দেখো, কি দারুণ সানসেটটা হচ্ছে, কি দারুণ লাগছে। আর ওখানে বোট রাইড হচ্ছে। চারিদিকে গোল করে ঘেরা পাহাড়, মাঝখানে একটা এত বড় লেক এবং সূর্যাস্ত হচ্ছে। এই যে আমরা এখান থেকে বোট রাইড করছিলাম, তারপরে ড্যাম থেকে চারিদিকে একদিনের জাস্ট পাহাড়ের পিছনে সূর্যাস্ত হচ্ছে। অবশ্যই এসে ঘুরে যেতে পারে। ফেরার সময় আমরা ট্রেনে করে ফিরিনি, ঠিকই করেছিলাম এখানে সারাদিনটা কাটাবো, তাই ট্রেনের টিকিট ক্যান্সেল করে রাতে এখান থেকে বাসে ফিরলাম। প্যাসেঞ্জার থেকে রাতেরবেলা আমরা এখান থেকে বাস ধরছি কলকাতার।
আমরা এখানে ট্রেনে যাইনি, এখানে মোটামুটি রাত 9টার পর থেকে কয়েকটা বাস চলে কলকাতার, যেগুলো সকালবেলা পৌঁছে দেয়। তো এখন রাতে দাঁড়িয়ে আছি, বাস আসছে আমাদের কিছুক্ষণ পরে, এবার উঠবো। সবাই তারাপীঠের পান্তুয়া আর ল্যাংচা খেয়ে মিষ্টি মুখ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।